হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু আর সুজি দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরির রেসিপি। বিকেলের নাস্তায় একদম নতুন ধরনের নাস্তা তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ, তেমনি খেতে হবে অনেক টেস্টি। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অফ স্ক্রিনে চুলায় বসিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। বন্ধুরা আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এখন একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা পানির মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গে একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে সুজিটা অনেকটাই পানি টেনে নিয়ে ডোর মতো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি সুজির এই ডোটাকে তুলে নিচ্ছি। যেহেতু সুজির এই ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই এখন কিন্তু এর মধ্যে হাত দেওয়া যাবে না। তাই সুজির এই ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এখন আমরা নাস্তাটি তৈরি করার জন্য একটা পুর রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকেও নেড়েচেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অনেক বেশি ভেজে লাল করে ফেলা যাবে না, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। পেঁয়াজটাকে তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। এখন এই গাজরটাকেও তেলের মধ্যে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে গাজরটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ টালা জিরা গুঁড়া আর সাথে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাই মশলা কষানোর সাথে সাথেই কিন্তু আমাদের গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে কষিয়ে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাজরটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অ্যাড করে দিব আমরা যে আগে আলুটা ভর্তা করে রেখেছিলাম সেটাকে। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে আলুটাকেও খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গাজর সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু আমাদের সিদ্ধই, তার জন্য এই পুরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে আলু ভর্তাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে পুরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমাদের পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা,
আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাটির জন্য পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। আর এখানে দেখুন আমরা যে আগেই সুজি দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে মসৃণ একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত মধ্যে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 4টি ভাগে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডো থেকে আমাদের লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে গোল শেপ দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আমরা একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর এই রুটিটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অংশগুলো কেটে রুটিটাকে স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমি ছোট স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমার ছোট স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ছোট স্কোয়ার শেপের রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অল্প পরিমাণ করে অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আমি নাস্তা শেপ দিয়ে নিব, তার জন্য কোনা বরাবর টেনে সিল করে দিচ্ছি। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অফ স্ক্রিনে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমাদের একটা প্লেটে তুলে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমাদের একটা তৈরি করে নিতে হবে, তার জন্য ছোট একটা বাটিতে আমি 3-4 পরিমাণ নিয়ে, এখানে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ কালো জিরা, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, মেশাতে হবে আর পানিটা অ্যাড করতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে এটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমি উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে আমার নাস্তাটাকে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন আগে আমি চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, আমি 2 ব্যাচে নাস্তাগুলোকে ভেজে নিব। বন্ধুরা এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু আমাদের চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে, অতিরিক্ত হিটে এগুলো ভাজলে এগুলোর কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। তো 1 কাপ সুজি দিয়ে মুচমুচে মুখরোচক অবাক করা একটা রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে শেয়ার করব কাঁচা আলু ও আটা দিয়ে মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে এমন একটা দারুণ মুচমুচে নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে।
ঘরে যদি আলু আর আটা থাকে তাহলেই আজকের এই মুচমুচে মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আজকের এই কাঁচা আলু দিয়ে তৈরি নাস্তাটি আপনি যদি একদিন বাসায় বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আলু দিয়ে নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ডো তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। নাস্তার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে? যখনই দেখবেন আটাটা মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। প্রথমেই কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে অ্যাড করতে হবে আর আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমরা তো বিকেলের নাস্তায় প্রতিদিন কিছু না কিছু তৈরি করে থাকি। একদিন কাঁচা আলু আর আটা দিয়ে আজকের এই ভিন্ন স্টাইলের নাস্তাটি ট্রাই করতে পারেন। কাঁচা আলু দিয়ে আজকের এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি হয়। একবার যদি বিকেলে চায়ের আড্ডায় আজকের এই নাস্তাটি তৈরি করা হয় তাহলে দেখবেন আপনার প্রশংসা সবাই করবে আর বারবার এই নাস্তাটির জন্য রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য এটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 3টা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু আলুগুলো বটির সাহায্যেও পলে নিতে পারেন। যেভাবেই করেন না কেন আলুগুলো একদম চিকন করে আমাদের পলে নিতে হবে। অনেক বেশি মোটা করে কিন্তু আলুগুলো একদমই পলা যাবে না। বন্ধুরা দেখুন আমার আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে আমি একদম চিকন যে সাইডটা রয়েছিল সেটা দিয়ে করছিলাম, কিন্তু এটা দিয়ে অনেক বেশি চিকন হয়ে যায়। তার জন্য আমি একটু মোটা সাইজ দিয়ে করে নিয়েছি। দেখুন আলুগুলো আমাদের গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে পলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। আলুগুলো আমাদের বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি অফ স্কিনে খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলোর মধ্যে ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমরা যখন আলুটাকে ধুয়ে নেব তখন কিন্তু আলুগুলো আমাদের খুব ভালোভাবে চেপে পানিটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। বন্ধুরা দেখুন সবকিছু উপকরণ আমাদের আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব আর আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তারপরে দিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি আবারও ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে নিচ্ছি। কিছুক্ষণ মধ্যে ডোটাকে আমরা 2টি ভাগে লেচি কেটে নিব। দেখুন লেচিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই লেচিগুলোকে আমরা গোল শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে অন্য লেচিটি দিয়েও আমরা গোল শেপ দিয়ে নিব। দেখুন 2টি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিব আর একটি লেচি আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এই লিচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব।
নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন বড় একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে কাঁচা আলুর পুরটা রেডি করেছি এটা দিয়ে দিচ্ছি। একটা রুটির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ পুর অ্যাড করছি, আর বাকি অর্ধেকটা পুর দিয়ে আমরা আরো একটি যে লেচি রয়েছে সেটা দিয়ে এভাবে রুটি তৈরি করে নাস্তা তৈরি করব। আলুগুলো রুটির মধ্যে অ্যাড করে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে আমি মুড়িয়ে রোলের শেপ দিয়ে দিব। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। এখন মাথার অংশটাতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে সিল করলে কিন্তু খুলে আসবে না। পানিটা কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু এগুলো খুলে আসবে। দেখতেই পাচ্ছেন রোলটা আমাদের খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। আর দুই পাশের মাথার যে অংশটা রয়েছে এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। নাস্তার জন্য একটি রোল আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন বাকি ডো আর পুর দিয়ে আমরা আরো একটি রোল তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমি অফ স্ক্রিনে আরো একটি রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলায় আমি আগে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রোলগুলো আমাদের এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোলগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব, আর এই রোলগুলোকে আমরা ঠান্ডা করে নিব। তারপর এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এটার মধ্যে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে রোলগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমাদের নাস্তা শেপ করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে দেখুন আমি দুটি পাশ কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটু বড় সাইজ করে প্রথমে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে এই পর্যায়ে কেটে নিতে পারেন। দুটো রোলই আমি একইভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে নাস্তাগুলো একটু বেশি মোটা করে কেটে ফেলেছি, তাই এগুলো মাঝ বরাবর কেটে আর একটু ছোট শেপ করে কেটে নিচ্ছি। দেখুন আমাদের একটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা কেটে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি নাস্তার পিস আমরা যে আগে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের মধ্যে আমাদের নাস্তাটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তারপর এখানে দেখুন আমরা তেলটা আগেই গরম করে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো দরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিব। আমি 3 থেকে 4 মিনিট নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলো আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। কাঁচা আলু আর আটা দিয়ে মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের কাঁচা আলু আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন।